আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার মদিনা শরীফের রওজা এমন করে মদিনার মসজিদ নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবারাও বসা। আল্লাহ নবী সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা, আমি নবী তোমাদের কাছে জানতে চাই, আমি নবী তোমাদেরকে এক জায়গায় পাঠাবো, বাবা তোমরা যাবে কি বলো? ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যাব, কেননা আমাদের দিলেতে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম রয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা তরুণেরা। আল্লাহ নবী সাহাবা সবাই দাঁড়িয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে, বাবা সাহাবারে, তোমাদের অমুক যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আমরা যুদ্ধের ময়দানে যাব। আপনি কখন বলবেন বলেন, আমরা তৈরি রয়েছি, অবশ্যই যাব। ওই সময় নবী বললেন, বাবা তোমরা বসে পড়ো। সবাই বসে পড়লেন। আল্লাহ নবী আমার চারজন সাহাবাকে দাঁড় করালেন। এই যুবক তরুণীরা শোনো, আল্লাহ নবী নবী দা নবী আমার চারজন সাহাবাকে দাঁড়াতে বললেন। চারজন সাহাবা দাঁড়িয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করছে, বাবা রে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যুদ্ধের কমান্ডার বানাবো, বাবা তোমরা কি যুদ্ধের কমান্ডার হবে? আল্লাহ নবী সাহাবারা খুশি হয়ে গিয়ে বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুদ্ধের কমান্ডার হওয়া এটা আমাদের বড় ভাগ্যের ব্যাপার। যুদ্ধের কমান্ডারের জন্য আল্লাহ নবী আমার বলছে, বাবা তোমরা যাবে যুদ্ধের কমান্ডার হয়ে। বাবা ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যুদ্ধের কমান্ডার হওয়াটাও কপালের ব্যাপার। রাসূলুল্লাহর কথাটাকেও মানা এটা বড় কপালের ব্যাপার। কেননা নূর নবীর কথা শোনা আমাদের ঈমানি দায়িত্ব। তাই রাসূলুল্লাহকে প্রেম করা এটা আমাদের জন্য বড় ঈমানি দায়িত্ব। এই যুবক তরুণীরা শোনো, আল্লাহ নবী তখন চারজন সাহাবাকে বলেছিল, বাবা সাহাবারে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, বাবা তোমরা যুদ্ধের কমান্ডার হয়ে গেলে তোমরা রাহাবার হয়ে আগে আগে যাবে, সাহাবারা পিছনে পিছনে যাবে। তবে বাবা শোনো, তোমরা তোমাদের বাড়িতে যাও, তোমার বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আল্লাহ নবী শোনো সাহাবাকে বললেন না, চারজন সাহাবাকে বললেন। আল্লাহ নবীর প্রেমিক সাহাবারা এক এক করে সবাই বের হয়ে গিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিয়েছে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী নবীর প্রেমিক সাহাবারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চারজন সাহাবা কোন মিটিং করতে লেগেছে, নিজেরা বলা কোয়া করতে লেগেছে। আল্লাহ নবী আমাদের চারজনকে কমান্ডার বানিয়েছে, আমাদের রাহাবার বানিয়েছে। আমরা বড় আনন্দ খুশি, কেননা আমাদেরকে আল্লাহ নবী পছন্দ করে ফেলেছে। ওই চারজন বন্ধু বলতে লেগেছে, আল্লাহ নবী কাউকে বাড়িতে পাঠায়নি, আমাদের কেন আহাল পরিবারের সঙ্গে দেখা করতে বলেছে? আল্লাহ নবী নূর নবী আমাদেরকে বাচ্চা কাচ্চাদের সঙ্গে কেন দেখা করতে বলেছে? নিশ্চয়ই কারণ লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী আমাদেরকে দেখা করতে বলেছে মানে আমাদের দেখাটা শেষ দেখা। কেননা আমার রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে ডেকেছে, আমাদেরকে শহীদ হয়ে যেতে হবে, আর আমাদের বিবির সঙ্গে দেখা হবে না, আমাদের বাচ্চাদের সঙ্গে দেখা হবে না। তাই নবী আমাদেরকে বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে বলেছে। আল্লাহ নবী চারজন সাহাবা ওখানে খুশি করতে লেগেছে, আনন্দ করতে লেগেছে। নবীর কথাতে যদি আমরা শহীদ হয়ে যাই, অবশ্যই আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাতি হয়ে যেতে পারবো। আর জোরে বলো, কত আনন্দ করছে তারা চারজন। আল্লাহর কথাতে, রসুলের কথাতে যদি শহীদ হয়ে যায়, তোমরা বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবো। জোরে বলো। আর আজকের গ্রামের ছেলেরা, গ্রামের আব্বারা কি করছে? আল্লাহ তার রসুলের কথাটাকে গুরুত্ব না দিয়ে তারা দুনিয়ার অনেক কিছুকে গুরুত্ব দিয়ে নিজের জীবনটাকে সর্বনাশ করতে ব্যস্ত হয়েছে।
তেনারা খুশি করছে, আনন্দ করছে। চারজন সাহাবা একে অপরে বলা কোয়া করছে যে যদি আমরা শহীদ হয়ে যাই তো জান্নাতি। জোরে বলো। চারটিখানি ব্যাপার। শহীদ কাকে বলে? বেঈমানদের আঘাতে হয়তো গলা চলে যেতে পারে, বেঈমানদের আঘাতে হাত চলে যেতে পারে, বেঈমানদের আঘাতে পা চলে যেতে পারে। জান যখন যাবে কত কষ্ট, জান বেরোবে কত কষ্ট, রক্ত রক্ত দেখতে হবে, নিজের চোখে দেখতে হবে, আর নিজে তড়পে তড়পে জান চলে যাবে। তাই তো রাসূল বলেছে শহীদদের মর্যাদা হলো কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে শহীদরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাদেরকে ক্ষমতা দেবে, শহীদ হয়েছে আমার রাসূলকে প্রেম করে, আমাকে খুশির জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদান তোমরা আজকে যাকে যাকে ভালো লাগে তাকে তোমরা সাথী করিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলো। এটা হলো শহীদের মর্যাদা। আল্লাহ নবী চারজন সাহাবা খুশি করতে করতে, আনন্দ করতে করতে যে যার বাড়ির দিকে সব চলে যাচ্ছে। কি গো শুনছেন তো? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, সাহাবারা সবাই এক এক করে যে যার বাড়ির দিকে চলে গেছে। সবাই বাড়িতে গিয়ে সালাম দিয়ে আস্তে আস্তে করে ওখান থেকে বেরিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আবার মাজায় মন করে আমার রাসূলুল্লাহ দরবারে আসতে লেগেছে। এক এক করে আল্লাহ নবী, সাহাবারা সবাই আসতে লেগেছে। আল্লাহ নবী, সাহাবারা সবাই এসে আমার রাসূলুল্লাহ দরবারে দাঁড়িয়ে সালাম দিয়ে উপস্থিত হয়ে গেছে। আমার নবী পাক বলতে লেগেছে, বাবারা তোমরা তোমাদের আহাল পরিবারের সঙ্গে দেখা করে এসেছো বাবা। আল্লাহ নবী, সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আহাল পরিবারের সঙ্গে আমরা দেখা করে নিয়েছি। আল্লাহ নবী, তিনজন সাহাবা এসেছে, একজন সাহাবা এখনো আসেনি। নবী আমার সাহাবাদের ঘরে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবারা বাবারা আমার সেই প্রেমিক আব্দুল্লাহটা কোথায় গেল? তোমরা গিয়েছিলে চারজন, একজন এখনো আসেনি, তিনজন এসে গেছো বাবা। সে তার বাড়িতে গিয়ে হয়তো বিবি বাচ্চার মায়ায় পড়ে থেকে গেছে, বা বাড়িতে গিয়ে হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়ে গেছে বাবা। যা আমার প্রেমিক আব্দুল্লাহকে একটু ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী, তিনজন সাহাবা এক এক করে বের হয়ে গিয়ে আব্দুল্লাহ হুজুরকে খুঁজতে লেগেছে। এই যুবক তরুণীরা শুনে খিরা, আব্দুল্লাহ হুজুরকে খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না। একটা জায়গা দেখতে পেয়েছে, গাছের নিচে আব্দুল্লাহ হুজুর বসে রয়েছে। ওই সময় সাহাবা সবাই গিয়ে আব্দুল্লাহ হুজুরকে বলছে, বাবা রে বাবা, রাসূলুল্লাহ ডাক দিয়েছে, চলো, এখন এখানে কেন বসে রয়েছো? আল্লাহ নবী, সাহাবী আব্দুল্লাহ আস্তে আস্তে করে আমার নবী পাকের দরবারে হাজির হয়েছে। আরে আমার নবী পাকের দরবারে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী, নূর নবী আমার সালামের জবাব দিয়ে বলছে, বাবা আব্দুল্লাহ রে, এত দেরি কেন হলো? কিসের জন্য, কি ব্যাপার বলো? সবাই চলে এসেছিল, তুমি কেন এত দেরি করলে বাবা? ওই সময় সাহাবী আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার দেরি হয়েছে একটাই কারণে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে বাড়িতে যেতে বলেছিলেন, আমার হাল পরিবার, আমার বিবি, কারোর সাথে আমি দেখা করিনি, কেননা আমি আমার বিবি, আমার বাচ্চাতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আর জোরে, আমার বিবি, বাচ্চা, আমার হাল পরিবারের থেকে আমি মুহাম্মদ রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা, কেমন প্রেম! রাসূলের সাহাবী আমার রাসূলুল্লাহ দরবারে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার রাসূল প্রশ্ন করছেন, বাবা সাহাবী, তো তোমার বিবির সাথে দেখা করতে যেতে বলেছি, এতে অসুবিধা কি ছিল? তোমার বাচ্চার সাথে দেখা করতে যেতে বলেছি, এতে তোমার অসুবিধা কি ছিল?
এতে কি মোহাব্বত চলে যেত? আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, আমার বিবির কাছে গেলে আমার বিবির মায়া পড়ে যেতে পারত, আমার বাচ্চার কাছে গেলে আমার বাচ্চার দয়াতে হয়তো মায়াতে আমি বাইরে বের হতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কেননা আপনার মায়া তো আমার দিলে আছে, আপনার প্রেম তো আমার দিলে আছে, আমার বিবি আগে নয়, আমার বাচ্চা আগে নয়, আমার রাসূল আগে। কেন? নবী কাজের কথা বলেছে, নবী যুদ্ধের যেতে বলেছে, তাই আমি প্রস্তুতি ছিলাম আমার রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়াটাই আমি আব্দুল্লাহ আমার ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে এসেছি এই কারণে যাইনি আমার বিবি আহাল পরিবারের সঙ্গে দেখা করতে। যদি আসতে দেরি হয়ে যেত তাহলে কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করত, আমি উত্তর না দিলে আল্লাহ আমাকে জাহান্নামী বানিয়ে দিত। তাই আমার রাসূলকে ভালোবেসেছি, এটা অন্যায় করিনি। আমি আমার রাসূলকে প্রেম করেছি, আমি অন্যায় করিনি। না, আল্লাহর কাছে আমি অসম্মানিত হই। তুমি নবীর উম্মত, আল্লাহর কাছে অসম্মানিত হবে, আল্লাহর কাছে অপমানিত হবে। নবীর উম্মত হয়ে অপমান হওয়া, অসম্মান হওয়া, এটা দুর্ভাগ্য। কথা ঠিক না ভুল? এটা দুর্ভাগ্য। কেন? আপনি তো নবীর উম্মত, আমার রাসূল চেয়েছিল প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়, আর তুমি নবীর উম্মত হয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আর সেই হিসাবের রাস্তায় দাঁড়িয়ে আছো। আল্লাহ তোমাকে হিসাবগুলো সব দেখিয়ে দিচ্ছে। তুমি অমুক দিনে অমুক মেয়ের সঙ্গে জিনা করেছো, অমুক দিনে অমুক টাকা লেনদেন করেছো, অমুক দিনে অমুক নারীকে তুমি ভালোভাবে দেখেছো, অমুক দিনে অমুক নারীর সঙ্গে তুমি কথা বলেছো, অমুক দিনে অমুক নারীর সঙ্গে তুমি বেয়াদবিমূলক কাজ করেছো। এই সবগুলো হিসাব আল্লাহ তোমার সামনে প্রস্তুত করবে। কেন? আল্লাহর কোরআন বলছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমার ভালো মন্দর খবর কে জানে? বলুন, কে জানে? আর তোমার ভালো মন্দ যা কিছু করেছো সব তিল তিল করে আল্লাহ হিসাব দেখিয়ে দেবে, হিসাব নেবে। তুমি কি করেছো, কোথায় কি করেছো, কোথায় খরচা করেছো, তোমার দৌলত কোথায় নিয়ে গেছিলে, তোমার দৌলত কার জন্য সংরক্ষণ করেছিলে, সব কিছুর হিসাব আল্লাহ তিল তিল নেবে। আর তখন যদি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে জাহান্নামী হয়ে যাও, আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে। কেন? আমার রাসূল চেয়েছিল আমার উম্মতরা জান্নাতি হোক। জোরে বলো। তাই সময় আল্লাহ আমাদের অনেক দিয়েছে, এই সময়েতে আল্লাহ তার রাসূলকে প্রেম করাটাই হলো আমাদের দায়িত্ব। বুঝছেন তো? এই দায়িত্বটাকে যদি আপনি মনে করেন এটা কোনো দায়িত্ব না, তাহলে আপনিও মনে রাখবেন আপনার জীবনে অচিরে এমন জিনিস আসবে, যে ক্ষতিটা আসবে কোনো ডাক্তারেও সারাতে পারবে না। কেন? আল্লাহ তার রাসূল হলো ঈমান, আর ঈমানটাকে আপনি দায়িত্ব মনে করেননি, তাহলে আল্লাহ আপনাকে রোগ দেবে, কোন ডাক্তারও ভালো করতে পারবে না, তাদেরও দায়িত্ব না। আপনি দায়িত্ব যখন নেননি তো আল্লাহও দায়িত্ব নেবে না। তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে 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 লাস্টে দেখা যাবে পচন ধরে ওই জায়গাতে ক্যান্সার হয়ে তুমি মরে গেছো। এতে লাভ কি হবে? এতে লাভ তুমি ধরুনি বলে তোমাকে আল্লাহ দুনিয়ায় দেখিয়ে দিয়েছে, আর তুমি কবরে গেলেও আল্লাহ দেখাবে, কিয়ামতের দিনেও আল্লাহ তোমাকে জাহান্নামীর ফয়সালা করবে। আর যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরে রাখতে পারো, অবশ্যই দুনিয়া, কবর আর কিয়ামত ওয়া সালাসাতুন, তিনটে জায়গায় আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है।
محمد نام دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے جرے ہوئے نا فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اے دل جب غم کے مارا ہو محمد یاد آتے ہیں اے دل جب غم کے مارا ہو محمد یاد آتے ہیں جرے ہوئے نا نعرہ بی فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی کہ ان کی آنکھ کی شبنم ہے مرہم میرے زخموں کو کہ ان کی آنکھ کی شبنم ہے مرہم میرے زخموں کو اور ان کی نقل اور ان کی نام کی برکت سے دل تسکین پاتا ہے আমার রাসূলুল্লাহর নাম নিলে এই দিলটাকে আল্লাহ ঠান্ডা করে দেবে জোরে বলো اور ان کی نام کی برکت سے دل تسکین پاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی محمد کسی کا دل دکھانا صدا خلق باری کو کسی کا دل دکھانا صدا خلق باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتا ہے جرے ہوئے نا مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتا ہے فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی علی محمد وعلا বাপেরা নওজোয়ান তরুণেরা আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই আল্লাহ নবী নূর নবী আমার ওই সময় সাহাবী আব্দুল্লাহকে বলেছিল বাবা সাহাবী রে তোমার দিলে মুহাম্মদ রাসূলুল্লাহর মায়া রয়েছে তোমার দিলে রাসূলুল্লাহর প্রেম রয়েছে তুমি তোমার বিবি আহল পরিবারের থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবেসেছো এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবী তখন বলতে লেগেছে এ বাবা সাহাবী আব্দুল্লাহ আমি রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য আমি রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তোমাকে কতটা মর্যাদা দিয়েছে জানো এ যুবক আল্লাহ
আল্লাহ কতটা মর্যাদা দিয়েছে ওই সময় নবী আমার বলতে লেগেছে বাবা আব্দুল্লাহ রে আল্লাহ তোমাকে মর্যাদা কি দিয়েছে বাবা মর্যাদাটা হলো তুমি যুদ্ধের ময়দানে যদি না ও যাও আল্লাহ তোমাকে শহীদি মর্যাদা দিয়েছে আরো জোরে বলো আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে এ বাবা আব্দুল্লাহ শুনে রেখে দাও আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা বানিয়েছে আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা পূর্ণ বানিয়েছে আল্লাহ নবী বলতে লেগেছে বাবা আব্দুল্লাহ রে আমি রাসূলুল্লাহ বলিনি আল্লাহ পাক বলে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন কারণ আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে বন্ধু হিসেবে ভালোবাসি আমার হাবিবুল্লাহকে আমি বড় পছন্দ করি আমার রাসূলুল্লাহকে যখন আব্দুল্লাহ ভালোবেসে ফেলেছে আব্দুল্লাহ যখন প্রেম করে ফেলেছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বলছে আমি বলে দেন ওই আব্দুল্লাহ যদি যুদ্ধের ময়দানে না ও যায় আল্লাহ পাক তিনাকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছে আরো জোরে বলুন এই যুবক তরুণীরা এটার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেম করা আজকে সুযোগে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি এই সময়তে আজ আমাদের ঘরের বাচ্চারা রাসূলুল্লাহকে মডেল হিসেবে মেনে নেয় না আমার রাসূলুল্লাহকে প্রাধান্য দেয় না আল্লাহ নবী থেকে আজ আমার ঘরের ছেলেরা অনেক দূরে সরে যাচ্ছে আল্লাহ নবীকে তারা পুরনো মনে করতে লেগেছে ইসলামকে তারা পুরনো মনে করতে লেগেছে খবরদার ইসলামকে ছেড়ে দিও না কেননা ইসলামটাই হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ঊর্ধ্বে কিছু নাই ইসলামের ঊর্ধ্বে কেউ নাই ইসলামটাকে তুমি পেয়েছো এটা তোমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার নবীকে পেয়ে গেছো এটা তোমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার খবরদার রাসূলুল্লাহকে ছেড়ে দিও না ইসলামটাকে ছেড়ে দিও না এই যুবক তরুণীরা আজকে সময়তে দেখতে পাওয়া যায় আমার ঘরের বাচ্চারা ইসলাম বা দ্বীন থেকে দূরে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে এই যুবক তরুণীরা শুনে রেখে দাও আল্লাহ নিজে কোরআনে বলছে ওরে আমার বান্দা বান্দীরা খবরদার আমাকে ভুলে যাস না আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিস না কেননা আমার রাসূলুল্লাহকে যদি ভুলে যা আমার রাসূলুল্লাহকে যদি ছেড়ে দি আমি আল্লাহ কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদের জাহান্নামী বানিয়ে দেব আরে নবী আমার বলছে বাবা সাহাবারা খবরদার তোমরা জাহান্নামী হতে যেও না আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাহান্নামে যেতে গেলে কি কি কাজ থেকে বিরত থাকতে হবে ওই কাজগুলো আমাদেরকে বলে দেন আল্লাহ নবী আমার বলতে লেগেছে বাবারা এই পৃথিবীর জমিনে জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা গুন্ডা হবে জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মার্ডার করবে জাহান্নামী রাস্তায় যারা যাবে তারা নিজেরা হারামটাকে খেয়ে নেবে জাহান্নামী রাস্তায় যারা থাকবে তারা মহিলাদের প্রতি অত্যাচার করবে জাহান্নামী রাস্তায় যারা থাকবে যারা গ্রামে ভাই ভাই মিলেমিশে থাকবে না জাহান্নামী রাস্তায় তারা থাকবে গ্রামের গরিবদেরকে সহযোগিতা করবে না জাহান্নামী রাস্তায় যারা থাকবে গ্রামে কোনো নারীর বিবাহ হচ্ছে না ওই নারীটাকে নিজে ভক্ষণ করার জন্য ওই নারীটাকে ইচ্ছা করে বিবি থাকার পরেও বিয়ে করবে এই যুবক তরুণীরা যেগুলো কথা আমি বলছি ওইগুলো আজকে সমাজে বাড়তে লেগেছে অথচ নবী আমার আজ থেকে 1000 বছর আগে নবী আমার সাহাবাদের ঘরে সাবধান করেছিল বাবা সাহাবারা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম দুনিয়া ফাইন্না লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালা খালাকতু আলফামিন ওয়াসুকু ইলাল্লাহ আমার নবী পাক বলতে লেগেছে এ বাবা সাহাবারা আমি নবী তোমাদের কাছ থেকে চলে যাব তোমরাও দুনিয়া থেকে চলে যাবে কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না কেউ দুনিয়া জমিনে চিরজীবন থাকবে না এই যুবক তরুণীরা
শুনে রাখো, এই তো আমার নবী বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, জাহান্নামের পথ তোমরা অবলম্বন করতে যেও না। আল্লাহ নবী আরো বলতে লেগেছে, বেগানা নারীরা অত্যাচার অনাচারের মধ্যে পড়ে যাবে, নারীরা বেপরদা হয়ে ঘুরবে, ওটা হলো জাহান্নামের পথ। নারীরা স্বামীদেরকে প্রাধান্য না দিয়ে অন্য পুরুষদেরকে তারা আপন মনে করবে, এটাই হলো জাহান্নামের রাস্তা। নারীরা নিজেদের স্বামীদের খিদমত করবে না, এটাই হলো জাহান্নামের রাস্তা। এই যুবক তরুণীরা, আমার নবী পাক আরো ক্লিয়ার করতে লেগেছে, বাবা সাহাবারা, জাহান্নামী রাস্তা খোলার জন্য শয়তান বেরিয়ে পড়েছে। আদম নবীর জামানায়ও শয়তান ছিল, মুসা নবীর জামানাতেও শয়তান ছিল, ঈসা নবীর জামানাতেও শয়তান ছিল। কারণ আজ কোরআনে আল্লাহ বলেছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকাশ্য শত্রু। মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী যারা হবে তাদেরও প্রকাশ্য শত্রু। এই নবী আমার সাবধান করেছে, এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী সাবধান করে বলেছিল, বাবা সাহাবারা, যদি জীবনে বেঁচে থাকো যতদিন, আল্লাহ তার রাসূলকে মজবুত করে ধরো, তাহলে তোমাদের লাভ রয়েছে। কি লাভ রয়েছে? নবী আমার বলতে লেগেছে, আমি নবী আমার সাথী হয়ে জান্নাতে যাবে। আরো জোরে বলো। আচ্ছা আচ্ছা, বসো বসো। আপনারা দাঁড়িয়ে আছেন, রহমতের মাহফিলে ইচ্ছা করে না বসতে, এই রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে। ভাই ভাই একটু ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন, ডিস্টার্ব হবে, ব্যবস্থা করেন। ওটা হয়ে গেছে, একটুখানি করেন বাবা। আহ আস্তে 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 যাও বাপ, যাও আস্তে আস্তে আস্তে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা, আমার ভাইয়েরা, প্যারে হাজরানে মজলিস, কি গো বাপেরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? আব্বা কি কথা বলছিলাম, জাহান্নামের রাস্তা থেকে বাঁচতে হবে। জাহান্নামী পথ বেরিয়ে পড়েছে, বহুমুখী পথ রয়েছে। আমি কিছুদিন আগে দেখছিলাম মোবাইলে, একজন দাঁড়িয়েওয়ালা ব্যক্তি, শুনছেন তো নাকি আমার কথা? এদিকে লক্ষ্য করুন, দাঁড়িয়েওয়ালা একজন ব্যক্তি, মাথায় টুপি আছে, মাইকে মাইক দিয়ে সমাজের মানুষকে বলছে যে বিয়ে বাড়িতে গান বাজনা হবে না, ওই বিয়ে বাড়িটা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বিয়ে বাড়িতে গান বাজনা হয়, ওই বিয়ে বাড়িটা হলো জায়েজ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। শয়তানের রাস্তা বেরিয়েছে, শয়তানের রাস্তা। কিছুদিন আগে, এটা মোবাইলের কথা বলছি না, বাস্তব কথা বলছি, কিছুদিন আগে আপনার এই পশ্চিম বাংলায় একটা জায়গায় বিশাল বড় ধরনের অঘটন ঘটে গেছে। কেমন? ইমাম দাবি করে তিনি মসজিদে নামাজ পড়াতে ঢুকেছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুসাল্লিদের ঘরে নিয়ে, তারপরে মুসাল্লিদের ঘরে মগজ ধরাই করছে। কেমন? একটা মুসাল্লিকে ডেকে নিয়ে বলছে, বাবা তুমি কাকে ভালোবাসো সব থেকে বেশি?
তো বলছে আমার বিবি আমার বাচ্চা। বলে আর পরে তারপরে কাকে? আমার বাপ আমার মা। তারপরে তারপরে আমি যে ইসলামের অনুসারী আল্লাহ তার রাসূল। তো যখন এই কথাটা বলেছে, বাবা তুমি এতদিন যে রাসূলকে মানছো এটা ভুল করছো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এতদিন যে তুমি রাসূলকে মানছো এটা ভুল করছো। বলেন কি হুজুর? এখন ইমাম সাহেব বললে তো মুক্তাদি শুনবেই। কি গো, কথা ঠিক না ভুল? ইমাম সাহেব বলবে মানে মুক্তাদি শুনতে হবে। তাই মুক্তাদি জানে না, মুক্তাদি প্রশ্ন করছে, হুজুর তাহলে ভুলটা হয়েছে মুহাম্মদ রাসূলকে ধরে, তাহলে কাকে ধরবো বলেন? তো হুজুর তখন